বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি ওই সাংবাদিকদের মতো বিভিন্ন পর্যালোচনা করতে পারবো না, তবে অনেকজনে অনেক কিছু বলবে যে এই শ্রীলঙ্কা 30 রানে যদি ওই মেহেদী যে ক্যাচটা যদি নিতে পারতো তাহলে শ্রীলঙ্কাকে হারাতে পারতো। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। শ্রীলঙ্কা যেভাবে অ্যাটাকিং মানে টি-20 মোডে খেলেছে, তারা যদি 5 উইকেটও যাইতো তারপরও ইজিলি ভাবে জিতে যাইতো। মানে তাদের টার্গেটই ছিল 15 ওভারে অথবা 16 ওভারে জিতা। সেই কাজটাই করেছে। আর বাংলাদেশ বাংলাদেশ এই যে কি বলবো, এই যে শামিম, এরপরে জাকির ব্যাটিং এ মানে ক্রিজে সেভ হয়েও রান করতে পারে নাই। তারা অ্যাটাকিং মোডে গেছে কখন? 18 থেকে 19 ওভার, 2টা ওভারে 12 বলে হয়তো অ্যাটাকিং মোডে গেছে, তারপরেও ব্যাটে বলে ঠিক মতো লাগাইতে পারেনি। তাদেরকে বাংলাদেশের কে মানে টি-20 খেলা কারে কয় শিখাই দিচ্ছে। কোনো বলারকে চান্স দেয় নাই, ইচ্ছা মতো উদম কেলানি দিছে। আর এই যে তহিদ বাঙ্গির পুতায় ওই যে হংকং এর সাথে জিতে কি বলেছিল মিডিয়ার সামনে এসে, যে আমাদের জিতাটাই প্রাধান্য ছিল, সেটা হক হক হোক আর ওই কেনিয়া হোক আর নামিবিয়া হোক। মানে হংকং এর সাথে কোনো মতে সতে মাটি কামড়ে দিতেছে। আজকা বাঙ্গির ভূতে কি রান করছে, আজকা বাঙ্গির ভূতে শ্রীলঙ্কা দেখাই দিছে খেলা কারে কয়। বাঙ্গির ভূত দেখ, এই শ্রীলঙ্কা যে বাংলাদেশের সাথে জিতছে 15 বার নাকি 14 ওভারের জিতে গেছে তাদেরকে। এরপরে তাদের রান রেটও ভালো। ওভার মানে 5 ওভার রাইখে এরপরে জিতেছে। তুই এটা কি বিশ্লেষণ করবি? এই শুয়ারের বাচ্চারা ইচ্ছা মতো ফিডানোর দরকার। আমরা বাংলাদেশ তো ভালো, এই যে স্বৈরা শাসকরে ফালাইছি, কোনো এমপি মন্ত্রীরে মানে উদুম কেলানিতে নেই। তো ওই শ্রীলঙ্কার মতো, এরপরে নেপালের মতো এমপি মন্ত্রীর এমনি উদুম কেলানি দিত। সেম যদি বাংলাদেশে ক্রিকেটার এই যে যারা মিডিয়াতে সে ফপরবাজি করে, খেলা তো পারে নয় ফপরবাজি করে, তাদেরকে ইচ্ছা মতো খেলানো যাইতো, তাহলে যারা বাংলাদেশে সাপোর্ট করে তাদের মনের আশা পূর্ণ